বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের এবং প্রশংসা জানাই মহান রবের তরফ থেকে যাহাকে রব দান করা হয়েছিল সেই আদম নূরের, এবং দরুদ ও সালাম জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং শ্রদ্ধা এবং ভক্তি জানাই আমার জন্মদাতা পিতা মাতার চরণে। তো এখানে আরো যারা বসে আছে বা বাইরে আমার বক্তব্য যারা শুনবে তাদের প্রতিও জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি। আমার মনে হয় আমার আগে যারা জন্মগ্রহণ করেছে বা আমার বাপ দাদা তারও আগে যারা জন্মগ্রহণ করেছে, এই কথাগুলো আমার মনে হয় তারাও আমরা যেভাবে শুনেছি এইভাবেই শুনেছে। সেটা হলো আমাদেরকে মরণের পরে ফুলছুরাত পাড়ি দিতে হবে। যার যেমন আমল সে তেমন সে আমল নিয়ে এখানে পাড়ি দিবে। তো এই ফুলছুরাত কোথা থেকে আসলো এটা আগে আমি বোঝায় বলতে চাই। এটা আমাদের মুসলিম ধর্মে এটা ফুলছুরাত বলতে কিছু নেই, এখানে সিরাত ব্যবহার করা হয়েছে, সিরাত নামটা আছে, কিন্তু ফুলছুরাত এটা নেই। আমাদের বাংলাদেশে সেই ফুলছুরাত এসে আবার ফুলছুরাত হয়ে গেছে। কিন্তু আমরা যেটা হাদিস থেকে দেখি এবং কোরআন থেকে পাই সেটা শুধু ছিরাত, অর্থাৎ পথ। তো এখানে এই ফুলছুরাত কোথা থেকে এলো, এই ফুলছুরাত নামটা কোথা থেকে এলো আমাদের হয়তো অনেকেরই অজানা যে জরাথুস নামে একটা পৃথিবীতে একটা ধার্মিক লোক ছিল। তিনিও এরকম মেরাজে গেছেন, আবার এরকম ধর্মে ফেরেশতা, তারপরে অন্য অন্য কিছু যেমন আমাদের মুসলিম ধর্মে আছে, এগুলো সম্বন্ধে অনেক কিছু তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন। সেই ব্যাখ্যা অনুযায়ী, তার ব্যাখ্যা অনুযায়ী তিনি ব্যাখ্যা করে গেছেন যে আমাদেরকে মরণের পরে সেতু পাড়ি দিতে হবে। সেটা কারোর জন্য চওড়া হবে এবং কারোর জন্য সরু হবে। এই জরাথুস নামের এই লোক এটা প্রথম অবগত করে গেছেন মানুষের জন্য যে মরণের পর এই সেতু পাড়ি দিতে হবে। কিন্তু আমাদের ধর্মে শুধু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে জাহান্নামের উপরে একটা সিরাত তৈরি হবে, অর্থাৎ পথ। সেই পথ এখানে যাদের আমল তারা সেই অনুযায়ী পার হবে। এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত এবং আমরা প্রথমে এখানে পাড়ি দিব, এই সিরাতে পার হব। আর দ্বিতীয় ধাপের কথা যে এখানে রাসূলেরা দোয়া করতে থাকবে আল্লাহ পাকের কাছে যে হে আল্লাহ পাক, তুমি আমাদেরকে হেফাজত করো, তোমার হেফাজতে আমাদেরকে রাখো। এটা শুধু তাদেরই একমাত্র দোয়া করার মতো দেওয়া হবে, আর কারো না। আর তৃতীয়ত এখানে এই সিরাতের উপরে কাঁটা বিছানো থাকবে, এক ধরনের কাঁটা যেটা হুকের মতো, অর্থাৎ আটকে যায়, এরকম ধরনের কাঁটা বিছানো থাকবে এই সিরাতের উপর, এই পথের উপর। তো এই কাঁটাগুলো যার যার আমল অনুযায়ী সেই আমলের সাথে এই কাঁটাগুলো আটকে যাবে, মানে
আমরা যেরকম পেরেক মারি না, বা জিনারি মারি কোনো কিছুর সাথে আটকে দেওয়ার জন্য, ঠিক তেমন ধরনের কাটা এটা। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এখানে কেউ বিদ্যুতের ন্যায় পার হবে, কেউ বাতাসের ন্যায় পার পার হবে, এবং কেউ ঘোড়ার দৌড়ায় যেভাবে এভাবে পার হবে। এটা এই যে কথাগুলো, এগুলো কোরআনে নয়, হাদিসে আছে। তাহলে এই সিরাত, পুল সিরাত হলো কোথা থেকে? অর্থাৎ ওই যে জরাথুসের ধর্মে তিনি বলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসারও অনেক আগে তিনি এসেছিলেন। তিনি যে বলে গেছেন যে মরণের পর সেতু, এই সেতুকে তাদের ধর্মে আর একটা কথা, কিন্তু সেটা বললে কেউ বুঝবে না, আমি সেতুই বলি। এই সেতুর যে ফার্সি ভাষায় সেটা পুল বলা হয়, যেটা আমাদের দেশেও বলে পুল। এই ঐতিহাসিক ভাষাগত নিয়ে এসে সেটাকে আমাদের এখানে আমাদের ধর্মের সাথে, সেই সিরাতের সাথে সংযোগ লাগাইয়ে পুল সিরাত বানানো হয়েছে, কিন্তু সেটা বাংলাদেশে এসে আবার ফুল সিরাত হয়ে গেছে। তো এই যে ধর্মের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলল, কোরআন কি বলল, এটা না দেখে মানুষ এই যে সাথে সংযুক্ত করে, এই সংযুক্তগুলো কি আদৌ ঠিক? এই সংযুক্তগুলো কি আদৌ ঠিক? কারণ আমরা যেটা জানি, সেটা আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলে গেছেন বিদায় হজে, সেটা যে তোমাদের জন্য কি রাখা হয়েছে, সেটা আমাদের জন্য কোরআনই যথেষ্ট, এবং তাকে অনুকরণ করা, মানে সেই কোরআনকে বুঝায় দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেটাই যথেষ্ট ছিল। তাহলে কোরআন যেটা বলছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে, সেখানে আমরা এত পার্থক্য কেন দেখি? আজ এই 1500 বছর পরেই যদি এত বানোয়াট চলে আসে, সেটা কেমন হবে? যেমন আমাকে কেউ একটা জিনিস তৈরি করতে বলল, আমাকে বলল যে তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো, আমি পিপাসিত। তা আমি পানির মধ্যে যদি লবণ মিশিয়ে আনি, তাহলে কি সেটা পানি থাকবে? কিংবা চিনি মিশিয়ে আনি, সেটা কি আর পানি থাকবে, নাকি শরবত হয়ে যাবে? তার নাম পরিবর্তন হবে, তার গুণ পরিবর্তন হবে। এখন আমি যে লবণটা মিশালাম, যার প্রেসার আছে তার জন্য ক্ষতিকর, এবং যদি চিনি মিশিয়ে আনি তাহলে তার জন্যও ক্ষতিকর, যদি তার ডায়াবেটিস থাকে, তাই না? এটা আমি বোঝানোর জন্য বললাম। তাহলে আমাদের ধর্মে রেখে গেল সিরাত, আমরা পুল পেলাম কোথার থেকে? আমরা পুলটা কোথার থেকে পেলাম? কারণ আমাদের ধর্ম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনেছেন, আমাদের ধর্ম অন্য কেউ আনেননি। তিনি আল্লাহর তরফ থেকে যে ওহী পেয়েছেন সেটা। কিন্তু এই ফুল সিরাত যেটাই বলি আমরা, ফুল সিরাত বলি আর পুল সিরাত বলি আর সিরাতই বলি, যেটাই বলি, এখানে যে কয়েকটা কথা বলা আছে, আর কোরআনে যেটা বলা আছে যে আমাদের জন্য সেই সহজ সরল পথ যারা চলে গেছে সে তাদের পন্থী আমাদেরকে করো, এই সহজ সরল পথে চলার জন্য আমাদের আল্লাহ পাক আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে এই ইয়াটা দেখি। তো মুত্তাকিনদের জন্য সহজ সরল পথ এটা, অর্থাৎ সিরাত। এখানে আরবি শব্দ সিরাত, বাংলা শব্দ পথ। তো এই যে পথের কথা বলা হয়েছে, এটা কোরআনের যেটা বলা আছে, এটা হচ্ছে মরণের আগে, অর্থাৎ মানুষ জীবিত থাকতে। এবং হাদিসে যেটা বলা আছে সিরাত, যেটা জাহান্নামের উপর রাখা আছে, সেটা পারি না দিলে কেউ কখনো কোনোদিনও সেই জান্নাতের দরজায় গিয়ে পৌঁছাতে পারবে না। এটা
তো এখন এটা দুইজনের তরফ থেকে দুইটা ধারা আসছে। একটা কোরআনের ধারা, যেটা আল্লাহ পাক বলেছেন তোমরা ওই সরল পথ ধরে চলো, কোরআনের ভাষায়। আর মরণের পরে সেটা হাদিস, সেটা আমি সিরাত না বলে ফুল সিরাতই বলি, কারণ এটা বললেই অনেকের বুঝতে সুবিধা হবে, এই জন্য বললাম। তো এই ফুল সিরাত পাড়ি দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু মরণের পরে। তাহলে এখানে যে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমরা পার হবে, এখানে যে প্রথম পার হবে জাহান্নামের উপরে যেই রাস্তাটা, এটা এই কোরআনের যে জীবন ব্যবস্থা, সরল পথ বা সিরাত, সেটা রাখা হয়েছে আমাদের দুনিয়া ভিত্তিক জীবন ধারণের জন্য। কেমন? কোরআন যেটা বলেছে আমাদের অলরেডি সেটার মধ্যে থাকতে হবে, সেটাই আমাদের সিরাতুন বা সেই সিরাতের পথ, মুমিনের পথ যেটাকে বলা হয়, মুসলিমের পথ যেটাকে বলা হয়। আর জাহান্নাম পাড়ি দেওয়ার জন্য যেটা, সেটা মরণের পর, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি এবং আমার উম্মত আগে পাড়ি দিবে। আচ্ছা, এই আগে পাড়ি দেওয়ার ব্যাপারটা কি? আগে পাড়ি দেওয়ার ব্যাপারটা, এখানে তো কিছু একটা আছে ঘটনা, নাকি এমনি এমনি বলছে? এখানে কিন্তু ঘটনা কিছু না কিছু আছে। আচ্ছা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত বলতে আগে বুঝতে হবে যে কি। উম্মা বলতে জাতি বোঝায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জাতি বুঝি না, এখানে কিন্তু আমরা তাকে বলি যে নবীর যারা মেনে চলে, তার যে কথাগুলো অনুসরণ করে, আমরা তাকে উম্মাত যদিও বলি, কিন্তু সেটা জাতি হিসেবে বলা চলে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জাতি হয় না, বংশধর যেটা, এটা হলেই হয় না। এখানে আমরা যে ওই আমাদের বাবার যে জমি জমা আমরা ভাগ করলে কি বলি, সেটাকে ওয়ারিশ, তাই না? এখানে কিন্তু নবীর ওয়ারিশদার বলা হয়, তাই না? ওয়ারিশদার। তো ওয়ারিশদার হিসেবে উম্মা বলা হয়, উম্মা বলা হয়। তো সেই তার যে ওয়ারিশ হবে, সেই ওয়ারিশেরা যারা, তারাই একমাত্র এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাড়ি দিয়ে যাবে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা হাদিস আছে, যেটা বলা হয়েছে যে আমার এই উম্মার মধ্যে 73 কাতার হবে, নাকি? তাহলে এই 73-এর কাতারে এক কাতার সেখানে পাড়ি দিবার, 72 কাতার তারা কিন্তু যেতে পারবে না। তাহলে এই যে উম্মা যে বলল যে তারা আমার সাথে পাড়ি দিবে, তাহলে এই 73 কাতারের এই এক কাতার পাড়ি দিবে তার সাথে, আর বাদ বাকি সবাই কিন্তু পাড়ি দেওয়ার ব্যাপারটা কিন্তু এখানে নাই। তারা যে পাড়ি দেবে এই ওঠারই ব্যাপার নাই, ওই ফুলসিরাতের উপর যে উঠবে এই ব্যাপারটাই নাই। এখন যদি না থাকে, কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, জানে না, বোঝে না, তার তরিক মোতাবেক চলে না, তার তরফ থেকে যে ওহী দ্বারা কোরআন নাজিল হয়েছে এই মোতাবেক যারা জীবন গ্রহণ করে না, তাদেরকে কি বলা হয় নবীর উম্মা? মোটেই না। তাহলে তাদেরকে এই নবীর উম্মা কখনো বলা হবে না, যদিও নবীর পরে তারা জন্মগ্রহণ করে থাকে, তারা সেই নবীর উম্মা মোটেই না। তাহলে এখানে আর একটা কথা আছে যে এই রাসূলেরা, এখানে রাসূলেরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে সুরক্ষিত রাখো এখানে। আচ্ছা, এখানে যদি উম্মা, নবী এবং নবীর উম্মা, অর্থাৎ এরা যদি সেই সিরাত পাড়ি দিতে থাকে, তাহলে রাসূলেরা কি নবীর আগে আসছে না পরে আসছে? তারা কি নবীর উম্মা?
রাসূলেরা কিন্তু নবীর উম্মত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রাসূল বলা হয়, কিন্তু তার আগে যে রাসূলগণ ছিল এখানে তাদের কথা বলা হয়েছে যে তারা এখানে দোয়া করবে। যেহেতু নবী বলতেছে আমি আমার উম্মতদেরকে নিয়ে পার হচ্ছি, আর দোয়া করতেছে কারা? রাসূলেরা, যে আমাদেরকে হেফাজত করো, সুরক্ষিত রাখো আল্লাহ। তাহলে এই রাসূলেরা কিন্তু নবীর উম্মা নয়। এরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আসছে, তারা কিন্তু বলতো যে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতাম তাহলেও আমাদের জীবনটা সার্থক হতো, এটা কিন্তু তারা বলতো। তাহলে সেই কথা অনুযায়ী বোঝা যায় যে তারা রাসূলের উম্মত নয়। তাহলে এখানে বলাও হলো যে রাসূলের উম্মতেরা যাচ্ছে এই সিরাতের উপর দিয়ে, রাসূল এবং রাসূলের উম্মতেরা যাচ্ছে, তারপরে আবার সেই রাসূলেরা কি করে এখানে এলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যদি ওই রাস্তার উপর উঠে থাকে, তাহলে সেই নবী রাসূলেরা ওখানে কি করতেছে? এখন একটা দোজখের উপর যদি এরকম করে একটা সেতুই রাখা হয়, তাহলে এই সেতুর উপরে যদি রাসূল উঠে তার উম্মতের সাথে করে এর উপর চড়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু বলা আছে যে একবারে চুলের মতো চিকন, তাই না, হীরার মতো ধার। তাহলে এই রাস্তাটাতে আমার তো মনে হয় একক পথ দিয়ে একজন করে হেঁটে হেঁটে যাবে না, এরকম হওয়া উচিত। মানে যেখানে একজন ঝুঁকবে সেখানে আর একজন এপাশ ওপাশ দিয়ে যেতে পারবে না, এমন রাস্তা, তাই তো? তাহলে নবীর উম্মত এবং নবী আগে, তার উম্মতেরা পিছনে পিছনে যাচ্ছে। তাহলে এই যে রিসালতের যে মালিকানা যাদের, তারা এখানে কোথায় দাঁড়ায় আছে? তারা এখানে কোথায় দাঁড়ায় আছে? এটা একটা বোঝার ব্যাপার না, যে তারা এই চুলের মতো রাস্তায় এই মুমিনদের সাথে বা এই উম্মতদের সাথে তারা কোথায়, কোনখানে? তারা কি নিচে না উপরে না কোথায়? আচ্ছা, এখানে একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই রোডের উপর, অর্থাৎ এই রাস্তার উপর বা এই সিরাতের উপর এক ধরনের কাঁটা বিছানো আছে। সেই কাঁটাগুলো কেন বিছানো? অর্থাৎ যে যেমন আমল, সেই আমলটা তার সাথে সংযুক্ত করবে ওই কাঁটা দিয়ে। অর্থাৎ আমরা যেরকম এই পিন মারি না কোনো কিছু আটকানোর জন্য, বা প্যারাগ মারি বা জিনারি মারি, এরকম ধরনের আর কি, হুক জাতীয় এই কাঁটাগুলো তাদের যে আমল আছে সেই আমলগুলো তাদের সাথে সংযুক্ত করবে ওই উম্মতদের সাথে। তাহলে আমল তো আমরা পৃথিবী থেকে করে গেছি না, যা হয় আমরা সত্য যদি বলি পৃথিবীতেই করছি, মিথ্যা যদি বলি পৃথিবীতেই করছি। তাহলে ওখানে আমাদের আটকানোর ব্যাপারটা কি? ওখানে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, কিন্তু সেখানে সেই কাঁটা হঠাৎ করে যে যেমন করছে একটা করে কাঁটা উঠে গিয়ে সেখানে আটকে যাচ্ছে। তাহলে এখানেও একটা বোঝার বিষয় আছে, রিসালত আছে এবং কাঁটা বিছানো আছে। আর একটা বিষয় হচ্ছে মেঘের বিদ্যুতের মতো বিজলি যেমন এমন করে চলে যাবে, আর একটা হচ্ছে বাতাসের মতো, আর একটা হচ্ছে ঘোড়ার মতো। এখানে কিন্তু তিনটা বিষয় আছে। মেঘের বিদ্যুৎ যে হয় এটা কেমনে হয়? এটা পানির যে একটা মানে বরফ জমে, সেটা তো পানি নাকি? পানি, সেই দুইটা পানির যে পবিত্র পানি, কিন্তু ওটা এখান থেকে তুলে নেওয়া হয়, যেটা মেঘ হয় সেটা কিন্তু পবিত্র জল। সেই পবিত্র জলের যে সমষ্টি, ঘন একটা সমষ্টি যেটা, সেটার যখন সংঘর্ষ হয় সেখানে একটা আলো জ্বলে, তাই তো? তার মানে এখানে বোঝানো হচ্ছে যে পানির সংঘর্ষের সাথে সেই লোকেরা চলবে, কিছু কিছু লোক, আর কিছু কিছু লোক বাতাসের মতো চলবে, বাতাসের মতো। দেখুন বাতাস হলো অদৃশ্য, তাই না? বাতাসের কিন্তু বেগ আছে। তো এই যে বাতাসের বেগ থাকলে সেও চলন্ত, সে কিন্তু বাতাস কিন্তু এক জায়গায় থেমে থাকে না, চলে।
তাহলে এই যে বাতাস যে চলতেছে, অর্থাৎ কিছু মানুষ সেই বাতাসের মতো চলবে কিন্তু অদৃশ্যভাবে, অদৃশ্যভাবে। আর এই যে ঘোড়ার উপর চড়বে, এটা হচ্ছে কিছু মানুষ নিজে থেকে যাতে মানে নিজে থেকে চলতে পারে না, তাকে কোনো বাহন লাগবে। ঘোড়া কিন্তু বাহন বুঝায়, ঘোড়া কিন্তু বাহন বুঝায়, সে বাহনের উপরে করে ওই ফুলছুরতটা পাড়ি দেবে। তাহলে এখানে এখানে কিন্তু কয়েকটা পর্যায় রয়ে গেছে, তাই না? তো এখন এই পর্যায়গুলো আমরা যদি না বুঝে বলি যে আমরা ফুলছুরাত পাড়ি দেব, আর একটা কথা আছে যে আমাদের সেখানে ইমানে নূর কোথায় থাকবে? হাতে, না? হাতে থাকবে। আচ্ছা, আমাদের কি ইমানি নূর এখন দেখো তো কারো হাতে আছে না অন্তরে আছে? হ্যাঁ, তাহলে দুনিয়া ভিত্তিক যে সিরাত আল্লাহ পাক দেখালো সেটা কিন্তু আলাদা, ওখানে কিন্তু গিয়ে সিরাত আলাদা হয়ে গেল। তাহলে ওখানে ইমানি নূর হাতে, আর ওখানে হুক আছে, ওখানে চলবেও, কেউ বাতাসের নেয়, কেউ বিজলির নেয়, কেউ ঘোড়ার যেরকম দ্রুত যায় এরকম, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরা চলতেছে। তাহলে এখানে বোঝার বিষয় আছে। আমলগুলো লটকে দিতেছে, ওই পিন দ্বারা আটকে আটকে দিতেছে সেই মানবের দেহে। আচ্ছা, একজন মানব, আমরা যে আমল করি, তাই না? আচ্ছা, চুরি যে আমরা করি, এটা তাহলে আমাদের কি বিচার কি আসে? হাত কেটে দেওয়া। আর যদি না করে তাহলে হাতটা বাঁচলো। তাহলে আমল আমাদের কি বোঝায়? আমরা যদি জবানে মিথ্যা বলি তাহলে জবানটা আমাদের থাকবে না, যদি সত্য বলি তাহলে আমাদের জবানটা থাকতেছে। জবানটা কি মনে করি আমরা? সেটাকে জিহ্বা বলি না? যে জিহ্বাটা থাকতেছে, জিহ্বাটা কেটে দেওয়া হবে। তাহলে আমল বলতে কিন্তু আমাদের দেহের যে অঙ্গগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে এই যে পথ, মরণের পরের যে সিরাত, যেটা এটা দুনিয়া ভিত্তিক একটা সিরাত, এখান থেকে আমরা সেই আমলগুলো করে গেলাম, ওখানে গিয়ে সংযুক্ত হবে। বুঝেন কথাগুলো? ওখানে কিন্তু গিয়ে আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি দেখি মরণের পর আমরা কোথায় যাই? কবরে, তাই না? আচ্ছা, কবরে কি কারোর সাথে কারো দেহ থাকে? কারোর সাথে কারো দেহ কি থাকে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কোথায় যা নিরুদ্দেশ হয়ে যায়, তার কোনো মানে কেউ আজ পর্যন্ত বলতেই পারবে না যে তারা কোথায় গেছে, তাই না? তাহলে কে আমাদের সেই সেতুটা পাড়ি দিচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের অল দেহ বডি যে চালায় সেই পরিচালক, তাই না? তিনি আমাদের বডি, অল বডি পরিচালনা করে, তার তরফ থেকে এই দেহের যা কিছু আসছে সব তার তরফ থেকে আসছে। সেই আমাদের কি করতেছে? এই তার যে উম্মতগণ আছে তাদের সেই সমস্ত আমলগুলোকে যার যার হাতে তার তার সাথে দিয়ে দিছে, নাকি? যার যার গুলো তার তার সাথে দিয়ে ইমানি নূরটা যার যার হাতে ধরাই দিছে। তাহলে কবরে গেলে দেখো যে সমস্ত মানুষের দেহের অঙ্গগুলো সব কোথায় হারিয়ে যায়, তার কোনো ইয়াই থাকে না, তারা একেবারে সম্পূর্ণভাবে নিরুদ্দেশ। এর কোনো প্রমাণে আজ পর্যন্ত কোনো হাদিস, কোরআন বা কোনো কিছুতেই আসে নাই কিন্তু। তাহলে যদি না এসে থাকে, আমরা কিন্তু কোরআনের একটা আয়াত, আমি এই আয়াতটা বারবার চলে আসতেছে আমার, ওই চার পাখির কথা বলা হয়েছে যে চার পাখি পুষো, তোমরা যেখানেই থাকুক না কেন ডাক দিলে ওই চার পাখির সাথে তোমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আবার এসে তোমার সাথে সংযুক্ত হবে। তাহলে কোরআনও কিন্তু এটা বলে গেছে। তার মানে কবরের মধ্যে যারা যাবে, তার এই কবরে যার আগেই আমল ওই চার পাখির, ওই যে বললাম না যে রাসূলরা সেদিন ইয়া করবে, দোয়া করবে যে আমাদের রক্ষিত রাখো, রক্ষিত রাখো, অর্থাৎ এই চার পাখি, তাই নাকি? যে চার পাখিকে এখানে ধরতে বলা হয়েছে কোরআনে, এই বেঁচে থাকার সময়, এটা দুনিয়া থাকতে ধরতে বলা হয়েছে। আর ওখানে গিয়ে তারা বলতেছে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো, অর্থাৎ ওই মানব, যে মানবের এই চার পাখি খণ্ড বিখণ্ড হয়ে ছত্রে গেল বা নিরুদ্দেশ হয়ে গেল,
তারা আবার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মানুষকে আবার একসাথে সমস্ত কিছু তার সমস্ত নবুয়তকে বা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সেই আমল অনুযায়ী আবার তার সাথে সংযুক্ত করবে, সেই সংযুক্ত কার মধ্যে থেকে এনে করবে? এই চার রিসালাতের মধ্যে থেকেই তো, নাকি? তাহলে কিন্তু এই চার রিসালাতের মধ্যে থেকে আবার কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সেই নবুয়তদেরকে নিয়ে এসে সেট করতেছে কিভাবে ওই পথে যারা চলতে পারবে তাদের ওই আমল তার সাথে একটা একটা করে আমল অনুযায়ী, যে মিথ্যা বলবে তার সাথে মিথ্যা, যে সত্য বলবে তার সাথে সত্য, তাই তো? সেই মুমিনদের জন্য আলাদা আমল, মুমিনদের জন্য আলাদা আমল। এখন যারা এই পথ মাটির তলে মারা যাওয়ার পরে, প্রত্যেকটা মানুষ মাটির নিচে যে কবরে বা যাক বা যেখানেই যাক, সে যেখানেই থাকুক, তাকে পুরানো হোক বা পানিতে মরুক আর যেখানে মরুক, এই মাটির সাথে কিন্তু সে মিশে যায়। তো সেই মাটির নিচে থেকে তাকে বের করে আনার দায়িত্ব কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই দায়িত্ব নিয়ে সে সেই তার আমল অনুযায়ী তাকে আবার গঠন করে নিয়ে যাবে কোথায়? এই যে পূর্ণ দেহ ভাণ্ডে আবার তাকে আবার রচনা করবে, এটাই হচ্ছে পূর্ণ দেহ। এখন এই যে বলে না যে ফুলসিরাতের যে কেউ হয়তো পাড়ি দিতে পারবে, কেউ পাড়ি দিতে পারবে না, কেন পারবে না? অর্থাৎ যার আমলগুলো সেই মাটির নিচে যে সেই পাখিগুলো রাখা হবে রিসালাতের মধ্যে, যারা নবুয়ত আছে, সেই নবুয়তধারী যারা সেই নবুয়তগুলোর আমলগুলো কোরআন অনুযায়ী, দুনিয়ায় যেমন সিরাতের মধ্যে চলতে বলা হয়েছে, কোরআনকে নিজের জীবনে ধারণ করতে বলা হয়েছে, সেই ধারণ যার যতটুকু হবে সেই অনুযায়ী যে এই মানব দেহ পুরাপুরি গঠন করতে পারবে, এখান থেকে তার সেই আমলগুলো তার সাথে যে লটকে দেওয়া হবে পিন দ্বারা, অর্থাৎ সে আর কোনোদিনও খুলবে না, ছুটে যাবে না। কিন্তু যার আমলগুলো সেই পিন দ্বারা ধরো লটকাবে, কিন্তু সেটা মানব দেহ নয়, পশু দেহ, অর্থাৎ মানব দেহ তার থাকবে না। দুনিয়ায় কোরআনের হাকিকত বুঝে যদি কোরআন পালন না করতে পারে, তাহলে তার সেই কোনো কিছুই এই মানব দেহের ভাণ্ডের কিছু অংশ থাকবে আর কিছু অংশ থাকবে না, তাই না? যখন কিছু অংশ থাকবে না, তখন তার এককভাবে যদি এক একটা সত্তা ধরা যায়, এক একটা এই যে দুনিয়ার জগতে সৃষ্টি জগৎ, তাই না? তো সেই সৃষ্টি জগতের মধ্যে তারা চলে যাবে, তারা ওই ফুলসিরাত তার পাড়ি দিতে পারবে না। পাড়ি দিতে যখন পারবে না, তখন তারা পড়ে গেল, পড়ে যাওয়ার পর তারা কোথায় গেল? সৃষ্টির জগতে মিশে গেল, তারা দোজখবাসী। আর যারা এই কোরআন অনুযায়ী উপরে, অর্থাৎ বেঁচে থাকার সময় যারা সেই আমলগুলোকে সেই কোরআনিক মোতাবেক বা সেই কোরআনের গর্বে গিয়ে কোরআন মোতাবেক, আইন মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক পরিপূর্ণভাবে পালন করে নিয়ে যাবে, তারা প্রত্যেকটা রিসালতকে স্বয়ং সম্পূর্ণ করবে, প্রত্যেকটা নবুয়তের সত্তাকে স্বয়ং সম্পূর্ণ করবে, এবং ইমানি নূর অর্থাৎ শিওরাব, নাকি শিওরাবকে আমাদের মরার পর ওই কবরে যখন মানুষ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এসে কি থাকে ভিতরে? আর মানুষই থাকে না, সে শিওরাব কোথায় থাকবে? এই জন্য বলা হয়েছে ইমানি নূর হাতে, বুঝছো? কিন্তু ইমানি নূর কিন্তু মানুষের হাতে থাকে না, থাকে অন্তর, কিন্তু ওখানে বোঝানো হলো হাতে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সেই মন, সেই মনের নিকটবর্তী থাকে সেই ইমানি নূর অর্থাৎ শিওরব। যখন মানুষকে আবার পুনর্জীবিত করা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই, আমরা দেখো না মায়ের গর্ভে যখন রব যায় অর্থাৎ আত্মা যায়, তখন কিন্তু এককভাবে যায়, বাহক হিসেবে শুক্রাণু থাকে, থাকে না? বাহক অর্থাৎ বহন করে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা লেজের মতো থাকে, তার মধ্যে কিন্তু সেই মনিটা থাকে, সেই আত্মাটা থাকে। ঠিক তেমনি ওই জায়গাকার বাহক হিসেবে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, তিনি তার হাতে এই ইমানি নূর থাকবে, তিনি ওই যখন ওই মানুষগুলো ওই ইমানি নূরের সাথে ওই একটু করে হাঁটবে, আর ওই একটা করে কাটার সাথে তার সেই আমলগুলো লটকানো থাকবে, সেই আমলগুলো এসে ওই রবের সাথে আবার সংযুক্ত হবে। মিলছে কিনা কথায়? তখন আবার তার সাথে সংযুক্ত যখন একে 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 হয়ে
যার মানব সুরত অলরেডি পূর্ণ হবে সেই পাড়ি দিতে পারবে, বাদ বাকি কেউ না, বাদ বাকি কেউ পাড়ি দিতে পারবে না। তখন একটা একটা যদি আমল গিয়ে ওই ইয়ার ওই দিনী নূর বা সেই রবের সাথে সংযুক্ত হয়, বা ইমানি নূরের সাথে যদি সংযুক্ত হয়, যেমন মায়ের গর্ভে সংযুক্ত হয় ওই মনির সাথে একটা একটা করে, তেমনি যখন ওইগুলো সংযুক্ত হবে এই পথের পাড়ি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, তাহলে কিন্তু ওই ইমানি নূরটা আবার কিন্তু অন্তরে চলে গেল। পূর্ণ বডি গরণ করার শেষ, ওই ইমানি নূরটা তার অন্তরের মধ্যে আবার পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মন, সেই বাহক হিসেবে তাকে তার মধ্যে ধারণ করলো। ঠিক আছে, তো এটা হলো ফুল সূরাতের মূল ঘটনা। অথচ আমরা যাদের কোনো ঈমান নেই, কিছু নেই, তারা কি করে আর জীবন পায়? যাদের কোনো আমল নেই তারা কি করে ওই ফুল সূরাত পাড়ি দেওয়ার আশা করে? কিভাবে করে? কোন আইনে করে? এটা আমার তো মনে হয় যে হয় না, কারণ যেহেতু আমলগুলোকে লটকানো হবে ওই কাঁটা দ্বারা, সেই আমল অনুযায়ী তাকে চলতে হবে। এবার দেখো, কেউ বিদ্যুতের নেয়, কেউ বাতাসের নেয়, কেউ ঘোড়ায়, তাই না? এটাও ওই বিদ্যুৎ বলো আর বাতাস বলো আর ওই ঘোড়া বলো, যেটাই বলো, কেউ হয়তো ওই বিদ্যুতের নেয়, আগুনের নবুয়ত আছে না, রিসালত আছে না, সেই রিসালতের মধ্যে, সেই সৃষ্টির মধ্যে সে চলে যাবে। এই জন্য তাকে বলা হয়েছে কেউ বিদ্যুতের ন্যায়। আর একটা বাতাস আছে না, সেই বাতাসে যে যাবে সে হলে বাতাসের যে রিসালত তার মধ্যে চলে যাবে। আর যারা নিচে পড়ে যাবে তারা মাটির সাথে মিশে যাবে। নিচে মাটি না, মাটির সাথে মিশে যাবে। আর যারা ওই ঘোড়ায় উঠে যাবে তারাই একমাত্র সেই বাহনে উঠে চলে যাবে। বাহন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাহনে উঠে তারা চলে যাবে। এটা কিন্তু এরা এখানে অন্যভাবে বুঝাইছে, অন্য ইয়াতে বুঝাইছে। বাহন লাগবে তো, একজন মানুষ হতে গেলে তার দেহ লাগে না, বাহন। এটাই সেই বাহন। যেহেতু ওই যে হাতে ইমানি শক্তি, ওটা বাহন, হাত হলে বাহন বোঝানো হয়েছে, যেটার উপর রাখা হয়েছে। তাছাড়া তো ইমানি নূর, সে নূর, তাকে তো কোনো জায়গায় রাখা লাগে না, সে এমনি থাকতে পারে, তাই না? কিন্তু তবুও হাতের উপর, এটা বাহন বোঝানো হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য আজ এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।